আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা যেখানে আছেন যেখানে আছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে। আপনারা ইতিমধ্যে আমার দেখছেন। আমি আজ আপনাদের সামনে লাইভে এসেছি বিশেষ করে ইউনিক আইডি সম্পর্কে কিছু নির্ধারিত কিছু নির্দেশিকা নিয়ে। আমি গতকাল আপনাদেরকে ইউনিক আইডি সম্পর্কে বোঝাতে চেষ্টা করেছি। কিছু গ্যাপ ছিল, আমার নেটওয়ার্কের সমস্যা থাকার কারণে গতকাল আমি আপনাদের সাথে বিষয়গুলো সঠিকভাবে অনেকটা একটু গ্যাপ পড়ে গেছে। যাক, আমি আজকে চেষ্টা করব আপনাদের বিষয়গুলো যেন আরো একটু পরিষ্কার হয়। বিশেষ করে আমাদের ইউনিক আইডির ব্যাপারে আমরা যেন সুস্পষ্ট ধারণা নিতে পারি, আমরা একটু চেষ্টা করব। তাহলে চলুন আমরা শুরু করি। ইউনিক আইডি মূলত একজন শিক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ একটি দিক। বর্তমান সরকার সকল ক্ষেত্রে ডিজিটালাইজেশন করার ক্ষেত্রে শিক্ষার্থীদের যেন পরিচিতি, তাদের তথ্যপত্র যেন সঠিকভাবে নিরূপণ করে, জিনিসগুলো যেন অ্যাকুরেট থাকে, তার তথ্যগুলো যেন সঠিক থাকে, তারা যেন কোনো হয়রানির শিকার না হয়। তাদের সে লক্ষ্যে মূলত সরকার চাচ্ছে যেন শিক্ষার্থীর তথ্যগুলো সঠিকভাবে আপডেট থাকুক। আর আপডেটের মাধ্যমে শিক্ষার্থীরা যে কোনো জায়গা থেকে যে কোনো তথ্য তাদের পিতামাতা থেকে শুরু করে তার প্রয়োজনীয় সকল তথ্য কালেক্ট করা যায়। সে লক্ষ্যে মূলত ইতিমধ্যে আমরা কাজ করা শুরু করেছি। ইতিমধ্যে আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা নির্দেশিকা আসছে। আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে আমাদের যারা শিক্ষক অফিসার মহোদয় সহ আমাদের উপজেলা শিক্ষক অফিসার মহোদয় সমন্বয়ে ইতিমধ্যে আমাদের কিছু নির্দেশিকা আমাদেরকে প্রদান করা হয়েছে। মূলত সে আলোকে আমরা কাজ করতে হবে। আসলে ইউনিক আইডিটা কি সেটা সম্পর্কে একটু আমরা ধারণা নেই। ইউনিক আইডিটা মূলত একটু স্বতন্ত্র। যেমন আমরা যখন ইউনিক পাসওয়ার্ড তৈরি করি, ইউনিক পাসওয়ার্ড তৈরি করার ক্ষেত্রে সেখানে আমরা কিছু বড় হাতের অক্ষর প্রদান করি, ছোট হাতের কিছু অক্ষর প্রদান করি, তারপরে কিছু সিম্বল দেই, কিছু লেটার এবং কিছু নাম্বারের সমন্বয় হয়ে থাকে। ঠিক এখানে হচ্ছে একই রকমের হবে এই আইডিটা। আমরা চেষ্টা করব আমাদের শিক্ষার্থীদের জন্য সঠিকভাবে সত্য তথ্যগুলো যেন নিরূপণ করতে পারে শিক্ষার্থীরা এবং অভিভাবক আমাদেরকে যেন সঠিকভাবে তথ্যগুলো প্রদান করতে পারে। আর ওনাদের প্রদানের আলোকে আমরা যেন কাজগুলো করতে পারি, সেটা আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। আমরা সাধারণত এখানে আমরা কাদেরকে নিয়ে কাজ করব? আমাদের শিক্ষার্থী, অভিভাবক, প্রধান শিক্ষক, শ্রেণী শিক্ষক এবং এর সাথে রিলেটেড প্রত্যেকটা প্রতিষ্ঠানের যিনি সম্মানিত আইসিটি টিচার বা আইসিটিতে পারদর্শী শিক্ষক, ওনার সমন্বয়ে মূলত কাজগুলো হবে। তাই যেটা বলতেছিলাম, শিক্ষার্থী এবং অভিভাবক যদি আমাদেরকে সঠিক তথ্য প্রদান করেন তাহলে এই কাজটা করতে আমাদের সহজ হবে। আর শিক্ষার্থীর এই তথ্যগুলো এখনই যদি আমাদের ওয়েবসাইটে, অর্থাৎ আমরা যখন এন্ট্রি প্রদান করব, যদি ভুল তথ্য প্রদান করা হয় তাহলে এই তথ্যগুলো কিন্তু পরবর্তীতে শিক্ষার্থী এবং অভিভাবকরাই কিন্তু সাফার হবে। এই জন্য আমরা চেষ্টা করব
আমি অভিভাবক এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, আপনারা আমাদেরকে সঠিক তথ্যগুলো প্রদান করবেন। তো এখানে কি কি প্রয়োজন হতে পারে আমি ক্রমান্বয়ে আপনাদেরকে সাথে শেয়ার করব। শিক্ষার্থীরা বিশেষ করে শিক্ষার্থীদেরকে সর্বপ্রথমে অনলাইনকৃত জন্ম নিবন্ধন সনদ হতে হবে। অনলাইনকৃত জন্ম নিবন্ধন সনদের মাধ্যমে তাদের সকল তথ্যগুলো মূলত সার্ভার থেকে কালেক্ট করা হবে। তারপরে তার পিতামাতার এনআইডি কার্ড, তাদের পিতামাতার জন্ম নিবন্ধন সনদ, এগুলো হলো গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আমরা আমাদের এই বিষয়গুলো যেন সঠিকভাবে আমাদের নিরূপণ করতে পারি, সেই জন্য আমরা একটু চেষ্টা করব। তা আমি কার কি ভূমিকা থাকবে সে সম্পর্কে আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। আমরা ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি নির্দেশিকা পেয়েছি। সেই নির্দেশিকার আলোকে আপনারা লক্ষ্য করছেন ইউনিক আইডি প্রদান সংক্রান্ত শিক্ষার্থী প্রোফাইল ও ডেটাবেস প্রণয়নে নিযুক্ত শিক্ষার্থী তথ্যপ্রদান নির্দেশিকা। মূলত এই নির্দেশিকার আলোকে আমাদের কাজগুলো হবে, নির্দেশিকা যদি আমাদের গ্যাপ পড়ে, নির্দেশিকার আলোকে যদি আমাদের কাজ না হয়, কোনো তথ্য যদি সমস্যা সৃষ্টি হয়, তাহলে এই কাজটা সঠিকভাবে কাজ নিরূপণ হবে না। এই জন্য আমাদেরকে সঠিকভাবে কাজগুলো করতে হবে। তা আমাদেরকে যে নির্দেশিকা প্রদান করা হয়েছে, যেমন CRBS সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিস্টিক্স পরিচিতি, অর্থাৎ একটি একক আইডি ব্যবস্থাপনার মাধ্যমে নাগরিকদের জীবন প্রবাহের উল্লেখযোগ্য ঘটনাসমূহ তথ্যপত্র আকারে সংরক্ষণ এবং এর ভিত্তিতে সরকারের সকল সেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকার সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিস্টিক্স CRBS এর উদ্যোগে গ্রহণ করেছে। বৈশ্বিক লক্ষ্য গেট এভরিওয়ান ইন দ্য পিকচার বাস্তবায়নের ভিত্তিতে রাষ্ট্রের প্রত্যেক নাগরিককে চিহ্নিত করার মাধ্যমে তার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা তথ্যাদি, যেমন জন্ম, মৃত্যু, তারপরে মৃত্যু, বিবাহ বিচ্ছেদ, দন্তক, মৃত্যুর কারণ ইত্যাদি 6টি মৌলিক ঘটনা সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গেই রেজিস্ট্রেশন করা, যেটাকে সিভিল রেজিস্ট্রি। এর ভিত্তিতে প্রয়োজনীয় সকল ধরনের পরিসংখ্যান, ভাইটাল, যেটা পরিসংখ্যানের দিকে বলা হয়, তৈরি করা নির্মিত প্রশাসনিক প্রক্রিয়াটি হলো CRBS। তো শিক্ষা ক্ষেত্রে সার্বিক তত্ত্বাবধান, তদারকি বা মূল্যায়নের জন্য শিক্ষা তথ্য সংগ্রহ, সংরক্ষণ, ব্যবহার সম্পর্কে CRBS এর আলোকে মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা, কলেজ, কারিগরি, ভোকেশনাল প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রাথমিকোত্তর শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তথ্য সংবলিত ডেটাবেস প্রণয়ন, ইউনিক আইডি প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের ট্র্যাকিং সিস্টেম প্রবর্তন এবং প্রত্যেক শিক্ষার্থীকে প্রদত্ত আইডি নম্বর শিক্ষার সকল স্তরে ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে CRBS কর্মসূচির অংশ হিসাবে 6ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের তথ্য সংগ্রহপূর্বক শিক্ষার্থী প্রোফাইল প্রস্তুত করা হবে। এক্ষেত্রে শিক্ষার্থীর পিতামাতার এনআইডি নম্বর সহ প্রয়োজনীয় তথ্য এনআইডি কর্তৃপক্ষের ডেটাবেস এবং শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বরের ORG, সেখান থেকে আমাদের কর্তৃপক্ষের ডেটাবেসের সাথে লিঙ্ক স্থাপন পূর্বক যাচাই করে UID প্রদান করা হবে। এ হলো ইউনিক আইডির সংক্ষিপ্ত কিছু সম্পর্কে ধারণা। আপনারা যারা আমার লাইভে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা, বিশেষ করে আমি আবার একটু বড় করছি। এখানে যে কথাগুলো বলা আছে, শিক্ষার্থীদের একটা একক একটি আইডি তৈরি করা হবে, যেটা তার শিক্ষার সকল ক্ষেত্রে তার জন্য এটা প্রমাণ এবং প্রত্যেকটা কাজে, শুধু তার
শিক্ষা ক্ষেত্রে মানে প্রত্যেকটা ক্ষেত্রে যেন তার আইডিটা মানে পদত্তে আইডি নম্বরটা শিক্ষার সকস্তর ব্যবহার নিশ্চিত লক্ষ্যে এবং সিআরবিএস কর্মসূচির অংশ হিসেবে এই কাজটা তথ্য সংগ্রহ করে শিক্ষার্থীদের প্রোফাইল প্রস্তুত করা লাগবে। এই জিনিসটা বা তাদের এই প্রোফাইলটা প্রস্তুত করার জন্য যে কাজটা করতে হবে, যেমন আমাদেরকে 4 পৃষ্ঠার একটি ফর্ম শিক্ষার্থীরা তথ্য পূরণ করতে হবে। আর এই শিক্ষার্থীদের তথ্য পূরণ করার ক্ষেত্রে তাদের কি কি করণীয় সে সম্পর্কে আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি। ইউআইডি প্রদানের লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য শিক্ষার্থী তথ্য পূরণ 2টি অংশে প্রণয়ন করা হয়েছে। একটা হলো শিক্ষার্থীর তথ্যসূচক ক, এই অংশে থাকবে শিক্ষার্থীর মৌলিক তথ্য যা সরকার কর্তৃক প্রণীত সিটিজেন কোড ডাটা স্ট্রাকচার সিসিডিএস এর অনুসরণে ফলিত এবং শিক্ষার্থী তথ্যসূচক খ অংশ শিক্ষার্থীর অধ্যয়ন সম্পর্কিত তথ্য। শিক্ষার্থী তথ্যসূচক উভয় অংশে প্রথমবারের মতো কাগজ কলমে পূরণ করতে হবে ও পরবর্তীতে অনলাইনে ডাটা এন্ট্রি করতে হবে এবং পূরণকৃত তথ্যসূচক প্রতিষ্ঠান প্রদান এর অফিস সংরক্ষণ করবে। এখন শিক্ষা প্রতিষ্ঠান প্রদানে কি কি ভূমিকা থাকবে, এখানে যে প্রতিষ্ঠান প্রদান ওনার কি ভূমিকা থাকবে। শিক্ষা প্রতিষ্ঠান প্রদান শিক্ষার্থী তথ্য পূরণ নির্দেশিকা প্রাপ্তির পর জাতীয় গুরুত্ব বিবেচনা করে সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী এবং অভিভাবকদের বিষয়টি অবহিত করার উদ্যোগ গ্রহণ করবে এবং প্রয়োজনীয় তথ্যাদি সংশ্লিষ্ট সাপোর্টিং ডকুমেন্ট প্রস্তুত রাখার বিষয়টি নিশ্চিত করবে। এটা হলো আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রদানের একটি দায়িত্ব। তারপরে শিক্ষা প্রতিষ্ঠান প্রদান প্রত্যেকটি শ্রেণীকক্ষের শিক্ষককে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে। অবশ্যই ইতিমধ্যে আমার জানা মতে আমাদের সম্মানিত প্রধান শিক্ষকরা আমাদের শ্রেণী শিক্ষকদেরকে অবহিত করেছেন, তো ওনারা এগুলো কাজটা করবেন। তারপরে এই জিনিসটা যদি কোনো এই কাজের শিক্ষা প্রতিষ্ঠান প্রদান যদি কোনো কাজের সমস্যা প্রতিমান অস্পষ্ট কোনো কিছু প্রতিমান হয় তাহলে এখানে কিছু নাম্বার আছে, নাম্বারে ফোন দিতে পারেন। সকল শিক্ষার্থী তথ্য সংগৃহীত তথ্য ফর্মটি যথাযথ পূরণ করা হয়েছে কিনা তা যাচাই পূর্বক তথ্য ফর্মে যথাযথ তারিখ প্রতি স্বাক্ষর করবেন, অর্থাৎ প্রধান শিক্ষকের প্রতি স্বাক্ষর থাকতে হবে। তথ্য ফর্ম পূরণ শেষে সমুদায় তথ্য ফর্ম 6ষ্ঠ থেকে 7ম 8ম 9ম 10ম একাদশ দ্বাদশ শ্রেণী পর্যন্ত এটা ক্লাস ওয়াইজ ভাবে এটা কি করবেন, আলাদা মার্কিং করে প্রস্তুত করবেন এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের দ্বারা ডাটা এন্ট্রি নিশ্চিত করবেন। তবে কোনো অবস্থাতে কম্পিউটারের দোকান বা সাইবার সেন্টার থেকে ডাটা এন্ট্রি করা যাবে না। এই ব্যাপারে কিন্তু একটা যথেষ্ট একটা নীতিমালা সরকার প্রণয়ন করেছে, যেন তথ্যগুলো যেন সঠিক থাকে এবং এটা যেন গোপন থাকে। এই জন্য মূলত এই ব্যবস্থা, এই জন্য আমরা তথ্যগুলো কোনো কম্পিউটার দোকান বা সাইবার সেন্টারে আমরা করব না, আমরা নিজেরাই প্রতিষ্ঠানে এটা করতে চেষ্টা করব। সিআরবিএস সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচিতে নিজে এবং আইসিটিতে দক্ষ একজন শিক্ষকের অংশগ্রহণ নিশ্চিত করবেন এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষককে নিয়ে অন্যান্য শ্রেণী শিক্ষকের জন্য শিক্ষার্থী তথ্য পূরণ বিষয়ে ইনহাউস প্রশিক্ষণের ব্যবস্থা করবেন। এটা প্রধান শিক্ষকের কাজ, তিনি এটি নিশ্চিত করবেন। তারপরে নির্ধারিত সময় শিক্ষার্থীদের মাঝে ফর্ম পূরণ ও বিতরণ তথ্য পূরণ নিশ্চিত করবেন। আমাদের প্রধান শিক্ষক মহোদয়ের এই কাজগুলো অবশ্যই ওনারা করবেন, ওনাদের নেতৃত্বে মূলত এই কাজগুলো সুন্দরভাবে সুচারুরূপে হবে আশা করি। তারপরে এবার হলো শ্রেণীর শিক্ষকের করণীয়টা কি। প্রধান শিক্ষকের ভূমিকার সাথে শ্রেণী শিক্ষকের ভূমিকা কিন্তু অনেক। শ্রেণী শিক্ষক নির্দেশনা বা নির্দেশিকা যত অনুসরণ করবেন, কোনো বিষয়ে অস্পষ্টতা থাকলে প্রধান শিক্ষক প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক উপজেলা মাধ্যমিক শিক্ষক অফিসে যোগাযোগ করে ব্যাখ্যা জেনে নেবেন। শ্রেণী শিক্ষক শিক্ষার্থীদের মাঝে শিক্ষার্থী তথ্যসূচক বিতরণ করবেন। শিক্ষার্থী তথ্যসূচক পূরণের বিষয়ে শিক্ষার্থীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন। শিক্ষার্থী কর্তৃক তথ্যসূচক পূরণের পর তথ্যসূচকটি যথাযথভাবে পূরণ করা হয়েছে কিনা তা যাচাই পূর্বক স্বাক্ষর করে এনআইডি নম্বর সহ মোবাইল নম্বর সহ নির্দিষ্ট স্থানে উল্লেখ করবে। তারপরে শিক্ষার্থী কর্তৃক পূরণকৃত তথ্যসূচক সমূহ যাচাই শেষে শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের নিকট দাখিল করবে। এই হলো শ্রেণী শিক্ষকের করণীয়। অবশ্যই শ্রেণী শিক্ষকরা এই কাজটা অবশ্যই করতে হবে।
এবার আমি যেটা আলোচনা করব, যেখানে আমাদের মূল ভূমিকা পালন করব আমাদের শিক্ষার্থীর পিতামাতা বা অভিভাবকের। শিক্ষার্থী নিজে বা পিতামাতা অভিভাবকের সহায়তার তথ্যশক্তি অংশ ক যথাযথভাবে পূরণ করবেন। তথ্যশক্তির সাথে সাপোর্টিং ডকুমেন্ট যেমন শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদ এর ফটোকপি, তার পিতামাতার এনআইডি ফটোকপি, জন্ম সনদের কপি যদি থাকে সংযুক্ত করবেন। তবে এখানে ছবির ব্যাপারে আমাদেরকে যে কথা বলা আছে, ছবিটা যেন পাসপোর্ট সাইজের হয় এবং রঙিন ছবি হয়, পিছনের ব্যাকগ্রাউন্ড যেন সাদা হয়। একটা নির্দেশিকা এটা আমাদেরকে যে পরিপত্র দেওয়া হয়েছে সেই পরিপত্রের মধ্যে উল্লেখ আছে। কোন পিতামাতা অভিভাবকের এনআইডি জন্ম সনদ না থাকলে তা জরুরি ভিত্তিতে স্থানীয় ইউনিয়ন পরিষদ বা তথ্য সেবার সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন। পূরণকৃত শিক্ষার্থী তথ্যশক্তি সংযুক্ত ডকুমেন্ট সহ সিনিয়র শিক্ষকের নিকট দাখিল করবেন। শিক্ষার্থী কর্তৃক তথ্যচক পূরণের পর তথ্যশক্তি যথাযথভাবে পিতামাতার অভিভাবকের তথ্যশক্তির সাথে যথেষ্ট স্বাক্ষর এবং টিপসই প্রদান করবে। এগুলো আমাদের সম্মানিত অভিভাবকের করণীয় বা পিতামাতার করণীয়। এই তথ্যগুলো যদি ওনারা সঠিকভাবে আমাদেরকে প্রদান করেন তাহলে অবশ্যই আমরা আমাদের এই কাজগুলোকে যথাযথভাবে আমরা সুন্দরভাবে পূরণ করতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য আমি সম্মানিত গার্ডিয়ান অভিভাবকদের বলবো, আপনারা আপনাদের বাচ্চার সঠিক তথ্য প্রদান করুন, আমাদেরকে সাহায্য করুন, যেন আমরা সঠিকভাবে আপনাদের সন্তানের তথ্যগুলো আমরা সুন্দরভাবে প্রদান করতে পারি। তো যারা আমার লাইভ আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন আবারও জানাচ্ছি। আমি একটি ফর্মের নমুনা দেখাবো এখন। আর নমুনার আলোকে এখানে আমাদের আমি এখন আপনাদেরকে একটা ফর্ম দেখাবো, যেখানে 4 পৃষ্ঠা ফর্ম শিক্ষার্থীদের পূরণ করে বিদ্যালয়ে প্রদান করতে হবে। সেই ফর্মটি যেমন এখানে একটা ফর্মের নমুনা দেওয়া আছে, আপনারা একটু দেখেন। তো এখানে নির্দিষ্ট স্থানে একটা ছবি সহ 2টি ছবি প্রদান করতে হবে। ছবিটার ব্যাকগ্রাউন্ড যেন সাদা হয়, অবশ্যই যেন পাসপোর্ট সাইজ ছবি হয়। নেটের সমস্যা দেখা দিচ্ছে। এখানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছেন, যে ছবির নির্দিষ্ট স্থান আছে, ছবির নির্দিষ্ট স্থানে আমরা একটা ছবি প্রদান করব। ছবিটা অবশ্যই যেন পাসপোর্ট সাইজের ছবি হয়, আর শেষে পিছনের অংশটা যেন ব্যাকগ্রাউন্ড সাদা হয়, সেটা প্রদান করব। তারপর এখানে শিক্ষার্থীর নাম বাংলা লিখবো, শিক্ষার্থীর নাম ইংরেজিতে লিখবো, বাংলা জন্ম নিবন্ধন অনুসারে আমরা লিখবো। আর শিক্ষার্থীর নাম ইংরেজিতে বলা লিখতে হলে যেমন একজন শিক্ষার্থীর একটা নাম 3 ওয়ার্ড নিয়ে গঠিত, তো প্রত্যেকটা ওয়ার্ডের পর একটি স্পেস, একটা খালি ঘর রাখতে হবে। এখানে যেগুলো ঘর আছে সেই যে কয়টা ঘরে তার নাম লিখতে যেগুলো প্রয়োজন, প্রত্যেকটা ঘরের নাম লেখার পর একটি ঘরে যেন খালি ঘর থাকে সেটা আমরা লক্ষ্য করব। জন্ম নিবন্ধন, অবশ্যই জন্ম নিবন্ধনে যে নম্বরগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখবো। জন্ম তারিখ, দিন, মাস, সাল আমরা সুন্দরভাবে লিখবো। তারপরে জন্মস্থান, শিক্ষার্থী যে যারা জন্মগ্রহণ করেছে সেই জেলার নাম এখানে লিখবে। জেন্ডার, পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলার করে টিক দিবে।
জাতীয়তা বাংলাদেশি, ধর্ম ইসলাম, আর হিন্দু হলে হিন্দু করে টিক দিবে, বা অন্য ধর্ম অবলম্বী যারা আছে তাদের সেই করে টিক দিবে। অজ্ঞানত শ্রেণী, সে যে শ্রেণীতে বর্তমান পড়ালেখা করে সেই শ্রেণীর করে টিক দিবে। তারপর শ্রেণীর উল্লেখ এখানে বৈবাহিক অবস্থা, অবিবাহিত হলে অবিবাহিত, বিবাহিত হলে বিবাহিত, বা যে অবস্থা আছে এখানে কয়েকটা অপশন আছে সেগুলো সেগুলো টিক দিবে। প্রতিবন্ধিতা, যদি বাক প্রতিবন্ধিতা বা দৃষ্টি প্রতিবন্ধিতা, শ্রবণশক্তি প্রতিবন্ধিতা এরকম থাকে তাহলে সেগুলো সে টিক দিবে। তারপর রক্তের গ্রুপ, অবশ্যই রক্তের গ্রুপে ব্লাড টেস্ট করে নিতে হবে। ব্লাড টেস্ট নির্ধারণ করে যে ব্লাড টেস্টের রেজাল্ট পাবে সেই গ্রুপ অনুযায়ী সে এখানে প্রদান করবে। ক্ষুদ্র নিগোষ্ঠী যদি হয়ে থাকে সেবারে টিক চিহ্ন দিবে। তারপরে মাথার তথ্য অনুযায়ী, তথ্য এনআইডি অনুযায়ী প্রদান করবে। এনআইডি প্রদান করার জন্য অর্থাৎ মায়ের জন্ম নিবন্ধনে যে তথ্য, এনআইডিতে যে তথ্য আছে তা সে অনুযায়ী নাম, মায়ের নাম বড় হাতের অক্ষরে লিখতে হবে, ইংরেজি বড় হাতের অক্ষরে, এনআইডি নাম্বার লিখতে হবে, জন্ম তারিখ লিখতে হবে, জন্ম নিবন্ধন অনুযায়ী নাম্বার লিখতে হবে, মোবাইল নাম্বার লিখতে হবে, ফ্যাশন লিখতে হবে। যদি মায়ের মৃত্যু হয়ে থাকে তাহলে ওই সালটা এখানে উল্লেখ করতে হবে। তারপরে বাবার তথ্য, পিতার তথ্য, তাও এনআইডি অনুযায়ী হবে। পিতার নাম বাংলায়, ইংরেজিতে বড় হাতের অক্ষরে লিখবে, ইংরেজি, এনআইডি নাম্বার লিখবে, জন্ম তারিখ লিখবে, জন্ম নিবন্ধন অনুযায়ী নাম্বার লিখবে, মোবাইল নাম্বার লিখবে, ফ্যাশন লিখবে। যদি পিতার মৃত্যু হয়ে থাকে তাহলে সেই নাম্বারটা এখানে, সেই সালটা এখানে লিখতে হবে। তারপরে বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা, এখানে বিভাগ, জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন বা পৌরসভা যারা যেখানে বসবাস করে প্রয়োজনীয় তথ্য এখানে প্রদান করতে হবে। হোল্ডিং নাম্বার সহ পোস্টকোড, তারপরে মৌজা যেটা আমাদের এর সাথে জড়িত, জমি সংক্রান্ত সাথে জড়িত, সেগুলো উল্লেখ করতে হবে। যদি কোনো শিক্ষার্থী স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই হয়ে থাকে তাহলে এক করে একই চলবে। এবার হলো অভিভাবক। পিতা মাতা যদি উভয় মৃত্যু হয়, যদি কারো কোনো শিক্ষার্থীর পিতা নাই, মাতা নাই, যদি এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই একজন অভিভাবক দায়িত্ব নিয়েছেন তার তথ্য এখানে প্রদান করবেন। অর্থাৎ যদি পিতা মাতা না থাকে, আর পিতা মাতা থাকলে অভিভাবকের প্রয়োজন নেই। তারপরে যদি পিতা মাতা না থাকে তাহলে পিতার নাম, অভিভাবকের নাম, অভিভাবকের এনআইডি, অভিভাবকের পেশা এবং অভিভাবকের সাথে শিক্ষার্থীর কি সম্পর্ক ওটা টিক দিতে হবে, এমনকি মোবাইল নাম্বারটা লিখতে হবে। তারপর তিনি প্রত্যয়নের জন্য তিনি স্বাক্ষর দিবেন, এখানে স্বাক্ষর দিয়ে তারিখ লিখে দিবেন। এবার যে তথ্যটা আমি আপনাদেরকে দেখাবো 21 আর 22, এই তথ্যটা শিক্ষার্থীরা পূরণ করবে। এখানে লেখা আছে শিক্ষার্থীর আইডি এবং শিক্ষার্থীর ইউআইডি, কনফার্মেশন নম্বর। এগুলো আমরা যখন অনলাইনে এগুলো এন্ট্রি দিব, এন্ট্রি দেওয়ার পর তখন শিক্ষার্থীদেরকে কিছু আইডি, ইউআইডি প্রদান করবে, কনফার্মেশন নম্বর প্রদান করবে। সেগুলো আমরা এগুলো আমরা শিক্ষকরা লিখব, ঠিক আছে? এগুলা তাদের লেখার প্রয়োজন নেই। এবার খ তথ্য, খ চলে আসছে খ অংশে। এখানে হলো শিক্ষার্থীর অধ্যয়নের সম্পর্কিত তথ্য। এখানে শিক্ষা প্রতিষ্ঠানের নাম, ঠিকানা লিখবে এবং বর্তমানে অধ্যয়ন সম্পর্কিত তথ্য, সে কোন শ্রেণীতে পড়ে সেটা উল্লেখ করবে, সেকশন উল্লেখ করবে, রোল নাম্বার উল্লেখ করবে, শিফট
যদি দ্বিবার শাখা হয় অবাধি শাখা এখানে যে শাখা আছে সেই শাখা গ্রুপ নির্ধারণ করবে। তারপরে বর্তমান প্রতিষ্ঠানের প্রথম ভর্তির তারিখ, সে যদি ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়ে থাকে ওই ভর্তির তারিখ এখানে লিখতে হবে। এবং অষ্টম শ্রেণী এবং থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তাদের রেজিস্ট্রেশন হয়েছে, অবশ্যই রেজিস্ট্রেশন নম্বর প্রয়োজন এখানে লিখবে। ভার্সন যদি বাংলা হয় ভার্সন বাংলা করে টিক দিবে, ইংরেজি হলে ইংরেজি করে। উপবৃত্তি সে যদি পেয়ে থাকে উপবৃত্তির করে টিক দিবে, মেধাবৃত্তি পেয়ে থাকলে মেধাবৃত্তিতে টিক দিবে। হাওয়ানা আছে যে যেটা প্রয়োজন, অনবৃত্তি, রিপিটার, ট্রান্সফার হলো অন্য স্কুল থেকে যদি সে চলে আসে এখানে ভর্তি হয়েছে সেটা এখানে উল্লেখ করবে। রিপিটার হলো সে যদি এক ক্লাসে দুইবার থেকে যায় তাহলে এটা হলো রিপিটার, সেটা উল্লেখ করবে। তারপরে পূর্ববর্তী শ্রেণীর ফলাফল, সে যে এখন যে শ্রেণীতে পড়ে, ধরো একজন শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীতে পড়ে সে পঞ্চম শ্রেণীর তথ্য সেই প্রদান করবে। এরকম ভাবে ফলাফল প্রদান করতে হবে, যে যে শ্রেণীতে আছে পূর্ববর্তী শ্রেণীর ফলাফল এখানে প্রদান করতে হবে। তারপরে বিষয়ভিত্তিক ফলাফল, বর্তমান ফলাফল যাকে বোঝায়, এখানে যে যে শ্রেণীতে আছে সেই বিষয়গুলো উল্লেখ করে কোন বিষয় কত পেয়েছে সেগুলো উল্লেখ করবে সেখানে। তবে অটো পাসের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য নয়। উপস্থিতির তথ্য, যেহেতু এখন করোনাকালীন সময় স্কুল বন্ধ, এই করোনার সময় স্কুল বন্ধ থাকার কারণে উপস্থিতি নির্ধারণ করা অনেক কঠিন। তারপরে বিদ্যালয়ের হিসাব করে কতটুকু মানে সরকারি ছুটি ছাড়া যে ছুটিগুলো, সরকারি ছুটি ছাড়া যেগুলো আমাদের স্বাভাবিক ক্লাস হওয়ার কথা ছিল সেগুলো আমরা কাউন্ট করে আমরা সেখানে দিবসের কথা উল্লেখ করতে পারি। বিশেষ করে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাসের কথা আমরা এখানে উল্লেখ করতে পারি। তারপর শিক্ষার্থীরা যদি কোনো কো-কারিকুলার অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করে, সে যে যে বিষয়ে পারদর্শী সে ওই বিষয়ে ওটার উপর টিক দিবে। তার যদি কোনো শখ থাকে সেই শখের উপর টিক দিবে। তারপরে অংশগ্রহণমূলক সে যদি জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে কোনো পুরস্কার পেয়ে থাকে সেগুলোতে সে টিক দিবে। তারপর সর্বশেষ সে স্বাক্ষর প্রদান করবে। স্বাক্ষরের মধ্যে তার তারিখ, জন্ম নিবন্ধন অনুযায়ী তার নাম, তারপর এনআইডি, শিক্ষার্থী স্বাক্ষর প্রদান করবে, তারিখ প্রদান করবে। আর তারপরে শ্রেণী শিক্ষকের দায়িত্ব পালন করবেন, তিনি স্বাক্ষর প্রদান করবেন, তারিখ, নাম এবং এনআইডি, মোবাইল নম্বর সহ তিনি উল্লেখ করবেন। তারপর সর্বশেষ সম্মানিত প্রধান শিক্ষক তিনি স্বাক্ষর প্রদান করবেন যে তথ্যচক্রে প্রদত্ত সকল তথ্য আমার জানার মধ্যে সঠিক এবং নির্ভুল। তারপরে নাম তিনি লিখবেন, তারিখ লিখবেন, মোবাইল নাম্বার লিখবেন, এনআইডি নাম্বার লিখে তিনি স্বাক্ষর প্রদান করবেন। এইভাবে আমরা যখন একটা ফর্ম পূরণ হবে তখন যিনি একজন পারদর্শী কম্পিউটার আইসিটিতে দক্ষতা একজন শিক্ষকের মাধ্যমে তখন তার কাস্টডিতে চলে যাবে, তিনি সঠিক নির্ভুলভাবে তিনি এগুলো পূরণ করবেন। তবে আমি আবারও বলছি এই কাজটি করার জন্য কি কি প্রয়োজন হবে আমাদের। এই কাজটা করার জন্য আমাদেরকে অবশ্যই প্রথমে জন্ম নিবন্ধন, অনলাইনকৃত জন্ম নিবন্ধন প্রয়োজন হবে। তারপরে পিতামাতার এনআইডি, পিতামাতার জন্ম নিবন্ধন সনদ, শিক্ষার্থীর ব্লাড গ্রুপের প্রত্যয়নপত্র অর্থাৎ যেটা হাসপাতাল থেকে বা মেডিকেল রিপোর্ট আকারে বের হয় তার প্রয়োজন হবে। 2 কপি ছবি, যেটা পাসপোর্ট আকারে রঙিন ছবি 2 কপি লাগবে। পিএসসি সার্টিফিকেট, জিএসসি সার্টিফিকেট, জিএসসি রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ রেজিস্ট্রেশন কার্ডও এর প্রয়োজন হবে। আর এগুলো অবশ্যই আমাদের সঠিক তথ্য, এগুলো যেন সঠিক হয় সেগুলো আমরা অবশ্যই লক্ষ্য রাখবো। এই তথ্যগুলো যদি আমরা সঠিকভাবে প্রতিষ্ঠানে প্রদান করতে পারি তাহলে আশা করি আমরা এই জিনিসগুলো, আমাদের যে কাজ এই কাজটা আমরা সঠিকভাবে করতে পারবো বলে আমাদের দৃঢ় বিশ্বাস। তা আমি আবারও বলছি কি কি কাজ আমাদের প্রয়োজন হবে। শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের রঙিন 2 কপি ছবি, শিক্ষার্থীর জন্ম নিবন্ধনের ফটোকপি, অবশ্যই এটা অনলাইনকৃত হতে হবে। শিক্ষার্থীর রক্তের গ্রুপের শনাক্তের মেডিকেল রিপোর্টের ফটোকপি, তারপরে শিক্ষার্থীর মায়ের জন্ম নিবন্ধন এনআইডি কার্ডের ফটোকপি, শিক্ষার্থীর বাবার জন্ম নিবন্ধন ও এনআইডি কার্ডের ফটোকপি, শিক্ষার্থীর পিতামাতা জীবিত না থাকলে অভিভাবকের এনআইডি কার্ডের ফটোকপি,
তারপরে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের প্রাথমিক বা ইবতেদায়ী সমমানের পরীক্ষার সনদের ফটোকপি, পিএসসি ইবতেদায়ী জিএসসি জেডিসি এসএসসি বা দাখিল ভোকেশনাল পরীক্ষার নম্বরপত্র ফটোকপি, এগুলো আমাদের প্রয়োজন হবে এই কাজটি করতে। অবশ্যই কাজগুলো আমরা আমাদের বিদ্যালয়ে আমাদের কর্মের সাথে সঠিকভাবে পূরণ করে আমরা বিদ্যালয়ে প্রদান করব। যদি বিদ্যালয়ে এভাবে প্রদান যদি তথ্যগুলো সঠিকভাবে দেওয়া যায় তাহলে আমাদের সম্মানিত শিক্ষকরা সঠিকভাবে পূরণ করতে পারবেন বলে আশাবাদী। তারপরে যদি কারো কোনো এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে ইনবক্সে জানাবেন। শিক্ষার্থীর উদ্দেশ্য বলছি, আপনাদের কোনো এই সম্পর্কে কোনো কোয়ারি থাকলে আপনারা আমাদেরকে জানাবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কোনো গ্যাপ পড়ে থাকতে পারে স্বাভাবিক, যদি কোনো গ্যাপ পড়ে তারপরে আমরা আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।